সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রত্নার ত্রিভুবনের রত্না আমি। আজকে মঙ্গলবার, ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখো আজকে কী সুন্দর একটা মালা এনেছে তোমার দাদাভাই, পঞ্চমুখী জবার, অনেক বড় মালাটা। এই মালাটাই কেটে কেটে ছোট ছোট করে 4টে মালা করব, অনেক বড় মালা, অনেক বড় মালা। তো পুজোটা সেরে নিই। আর সুন্দর একটা বেলফুলেরও মালা এনেছে। তা পুজো পাঠ সেরে তারপরে আসবো। দাঁড়াও, আগে পুজো পাঠটা করে নিই। মালাগুলো কেটে কেটে ঠাকুরকে দিয়ে, একটা হনুমানজির গলায়, একটা মা তারার গলায়, একটা লক্ষ্মী গণেশের গলায়, আর একটা মা সন্তোষের গলায়। 4টে মালা তো লাগবেই। দেখো হয়ে গেছে ফাইনালি। তোমরা একটু দর্শন করো। দেখেছো, ফুল পেলে আমার এত ভালো লাগে না। ওই জন্যই তো টাইম লাগে গো। তোমার দাদাভাই বলে এত টাইম লাগে তোমার ঠাকুর ঘরে, টাইম লাগবে না? ঠাকুরের যত্ন করতে গেলে, ঠাকুরের ঠিকঠাক সেবা দিতে গেলে টাইম তো লাগবেই। টাইম ছাড়া কোনো কাজ হয়, তাই না? আর নিয়ম মেনে করতে গেলে তো আরও টাইম লাগবে, তাই না? কেমন লাগছে বলো তো সিংহাসনটা? কি সুন্দর লাগছে না? এমনি জবাও দিয়েছে, আবার পঞ্চমুখী জবার একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব। একদম আমার সিংহাসন ভরা রয়েছে একদম। আর সোনা সব ঠাকুররা, আমার খুব ভালো লাগে গো। আমার কোনো কষ্ট হয় না। তারপরে এসে আমি এবার চা খেতে বসলাম। চা খেতে বসা মানে আমার সব কাজই হয়ে গেছে। চা খেয়ে তারপর একটা বড় কাজ হয়েছে। তোদের দাদাভাই কালকে রাত্রে মাছ নিয়ে এসেছে, মাছটা এখন কাটতে হবে। কী মাছ এনেছে চলো শেয়ার করি। আগে চাটা আগে খেয়ে নিই। চাটা খেতে তো একটু টাইম লাগবে। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ভিডিওটা। আজকে সকাল থেকেই মেঘলা, তুলনামূলক কালকের থেকে মেঘলাটা কিন্তু কম। কিন্তু হলে কী হয়েছে, হঠাৎ করে বৃষ্টি, এমনভাবে বৃষ্টি হলো, জামা কাপড়গুলো সব মেলেছিলাম বাইরের দিকে, সব তুলে নিয়ে আসলাম। মানে তুলতে তো ক্লিপ লাগালো না, যদি হাওয়াতে উড়ে যায়, ক্লিপ দিয়ে তুলতেও তো টাইম লাগে। সে তুলতে তুলতেই ব্যাস কতটা ভিজে গেল। দেখো এই মঙ্গলসূত্রটা বাড়ির উপর দিয়ে কিনেছিলাম, জানো, 40 টাকার। কি সুন্দর না? তারপরে মেয়ে চা খেলো, আর আমি বসে বসে ব্রেকফাস্ট করছি। আর একটা ফোন এসছে, ফোনে কথা বলছে, আমিও কথা বলছি, মেয়েও কথা বলছে। আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছিল কি বলো তো, বেশ অনেকক্ষণ ধরে কথা বলেছি। এখন আমার ফোনটা যদি আমি কথা বলতে যাই তাহলে আবার ভিডিও করা হবে না, কি করব? তারপরে আর একটা ফোন দিয়ে ভিডিওটা অন রাখলাম, পরে এটা মিউট করে দিয়েছি। এভাবেই ভিডিও করতে হয়, কী করব। আর আজকে ব্রেকফাস্ট কী করছি বলো তো, সুজির উপমা। তোমাদের দাদাভাই করেছিল ব্রেকফাস্টটা, কারণ আমার ঠাকুর করতে বেরোতে একটু টাইম লেগেছিলো, তা করে নিই। তারপর চলে আসলাম মাছ কাটতে। দেখো, এই দেখো বাগদা চিংড়ি, এটা কালকে রাত্রে তোমার দাদাভাই এনেছিল। এখন এই চিংড়ি মাছটা কাটা হবে। কেটে নিই। কাটতেই তো টাইম লাগবে, কেটে নিই। সব জিনিসপত্র নিয়েই বসেছি, যেন কাটতে কাটতে ওঠা যাবে না। ফ্যানটা অফ করে দিলাম, নাহলে না এই আঁশটাশগুলো ছড়ায়। তারপর বড়ো চিংড়ি তো, খোসাগুলোও বড় বড়, ঠাকুর ঘরে ঢুকে যেতে পারে। এই বাটিটা তোমার দাদাভাইকে চাইলাম, দিল। কেটে কেটে এই মাছটা এখানে রাখবো। জলে অনেকবার ধুয়ে নিই, বাটিতেও জল ভর্তি, জলের ভেতরে চুবানো। তারপরে কাটার পরও আর একবার ধুয়ে নেবো, একবার দুবার বুঝে ধুয়ে নেব। আমি অনেক মাছ কাঁচি দিয়ে কাটি। কাঁচি দিয়ে কিন্তু মাছ কাটতে সুবিধা, জানো। আমার রান্নাঘরে 2 রকমের কাঁচি আছে, একটা ছোটো কাঁচি, একটা হচ্ছে বড়ো কাঁচি। মাছ টাছ কাটতে খুব সুবিধা হয়। তবে জানো তো, যাই বলো না কেন, আমার এই বড়ো চিংড়ির থেকে ছোটো চিংড়ি ভালোবাসি। আর মেয়ে আবার এই বড়ো চিংড়ি ভালোবাসে। আমি বড়ো চিংড়ি সেরকম স্বাদ পাই না। ওই যে সেই চাবড়া চিংড়িগুলো আছে না, এর থেকে মানে 2-3 সাইজ ছোটো যে চিংড়িগুলো, ওইগুলোর দারুণ স্বাদ, দারুণ স্বাদ। মানে এক ফুটো চিংড়ি তোমার বাঁধাকপি বলো বা কোনো তরকারিতে বলো, দেওয়া যায় না, সে স্বাদই পাল্টে যায়। আমি তো ওই চিংড়ি ভাজা তো বাটিতে, বাটি চচ্চড়ি মতন যে সর্ষে বাটা দিয়ে হয় না, সব কিছু মেখে টেকে দিয়ে বসিয়ে দিই। ওটাকে আমরা বলি বাটি চচ্চড়ি, পাতুরিও বলি, সর্ষে বাটা দিয়ে ভাপাও বলি। সব কিছু মাখিয়ে বসিয়ে দিই ঢাকা দিয়ে, কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিই। খেতে একদম ফার্স্ট ক্লাস লাগে। পাচ্ছিস না খেতে? কতটুকু?
এতটুকু দেওয়া আছে, ও এইটুকুনি শেষ করবি, খাওয়াটা শেষ করবি তো। আজ যাত্রা বিয়ে করলি, ও ঠিক আছে। আমার মাছ কাটা হয়ে গেছে, বসের কি আছে, 12টা বাজে, তুই আরো আগে বসবি, তাহলে তাড়াতাড়ি উঠতে পারবি। নামেই এসছে গো, বাপের বাড়ি নামে, না একটু কথা বলা যায়, না একটু কিছু করা যায়, না একটু কোথাও যাওয়া যায়, কোথাও যাই না। ও বলে মেয়েকে নিয়ে আসতে, কি করে মেয়েকে নিয়ে যাবো, মেয়ে তো মেয়ে, যে বাপের বাড়িতে আসলে এদিক পুরনো পাড়া একটুখানি, তুই কোথাও যাবো। সকাল থেকে আজকে ওয়েদার ভালো, কিন্তু দেখো ঠিক এই মেঘ করে এই বৃষ্টি, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো। আর সকালে এত জোরে বৃষ্টি নামলো না গো, আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, তাড়াতাড়ি করে জামা কাপড় সব বাইরে দিয়েছিলাম, ওটা তুলবো নাকি, তাও কিছুটা অনেকটা শুকিয়েছিল জামা কাপড়, সেই জামা কাপড় আর তুলে নিয়ে আসলাম, তুলতেও কিছুটা ভিজে গেছে। এবার রান্নাটা করে ফেলি, আজকে কিছুই করবো না, শুধু ভাত আর চিংড়ি মাছের কোরমা, মালাইকারি থেকেও আমাদের কোরমাটা ভালোবাসে। এই দেখো চিংড়ি মাছগুলো হালকা মতন ভেজেছি, বেশি কড়া ভাজতে গেলে না চিংড়ি মাছ পুরো শক্ত হয়ে যায়, হালকার ওপরে একটু নুন হলুদ দিয়ে ভেজেছি। দেখো সাইজগুলো বেশ বড় সাইজই, তো এটাই করে, যেহেতু এই হবে কোরমা হবে, আর তো কিছু করব না, একটু সামান্য ঝোল রাখবো। এদিকে ওর গ্যাস আসো। বইটা কোথায় গো, বইটা ওইটা নিয়ে ওইটা রাখো। খাবার গুছিয়ে নিয়েছি, দেখো আজকে শুধু মাছের ঝোল আর ভাত। এই চিংড়ি মাছের লোকটা একটু শেয়ার করি, এই কোরমা করেছি চিংড়ি মাছ। ঠিক আছে, এই রেসিপিটা দেওয়া আছে রং বেরঙে। কেমন আছে? হ্যাঁ দেখো মেয়েটার জন্য, দেখো আমরা খেয়ে নিচ্ছি, কী করবো বলো, 4টে বাজে, মেয়ের কল চলছে, সেই কারণে এই যে নিজে রান্না করে বলছি না ভালো হয়েছে খুব খেতে, মেয়ের জন্যই করা, দেখো যার জন্য করা সে খাচ্ছে না, আমরা খেয়ে নিচ্ছি, বলো কি বলবো আর। বলতে তোমরা খেয়ে নাও, আমি আসছি। অল্প সময় যদি দেরি হতো তাহলে শোনা বলতো, ঠিক হতো না যে কখন শেষ হবে। ঠিক আছে খেয়ে নি, হ্যাঁ।